লখনৌ সুপার জায়ান্টসকে 6 উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস যে এই ম্যাচটা জিততে পারবে এটা কেউ ভাবতে পেরেছিল? দিল্লি অত খারাপ বোলিং করার পর তারপরে মানে লখনৌ যেভাবে আর কি আজকের ম্যাচে খেললো, মানে তাদেরটা ভালো লাগলো না। এরকমভাবে তারা হেরে যাবে ভাবতেই পারেনি, বিশেষ করে তারা এত বাজে বোলিং করবে। অবশ্য 13টা ম্যাচে তারা 160 রান ডিফেন্ড করেছে। 160 রানের বেশি যখন রান উঠেছে তারা 13টা ম্যাচে সবকটা ম্যাচে জিতেছে, কিন্তু এইবার প্রথম হেরে গেল। মানে অসাধারণ খেলেছে ওই ফ্রেসার যে প্লেয়ারটা 29 বলে লিস্টের কেরিয়ারে 100 করেছিল, অনবদ্য খেলেছে। তার সাথে ঋষভ পান্ত, এদের ইনিংসের জন্যই হয়তো জিতলো। এবং প্রথমে তো ওয়ার্নার আউট হয়ে গেল, পৃথ্বী শাহ শুরুটা ভালো করে দিয়েছিল, তবে ফ্রেসারই আজকের ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে। বোলিং দিল্লির ভালো হয়নি, তবে ব্যাটিংটা অসাধারণ হয়েছে। আর ঋষভ পান্ত যে শটগুলো খেলছিল ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে, রিভার্স সুইপ, আর সৌরভ গাঙ্গুলি হাততালি দিচ্ছিল, খুবই আনন্দ প্রকাশ করছিল এই ঋষভ পান্তের ভালো ব্যাটিং দেখে। আর ফ্রেসারকে 3 নম্বরে ব্যাটিং পাঠানোর জন্য ধন্যবাদ। সেই হোককে পাঠালে ঠুকঠুক করতো, খেলতেও পারতো না, ওরকমই প্লেয়ার দরকার ছিল, পুরো সলিড মারগুলো দিচ্ছিল। এরকমই প্লেয়ার দরকার হয়। 3 নম্বরে যদি মিচেল মার্ক ঠিকঠাক পারফরমেন্স করতো তাহলে দিল্লির কোনো সমস্যাই হতো না। দিল্লি সমস্যায় পড়েছিল একটাই কারণে, ওই খারাপ খেলার কারণে। 3 নম্বরে যে খেলছিল খারাপ পারফরমেন্স করছিল, ওই জন্য। অনবদ্য খেলেছে, জাস্ট কোনো কথা হবে না, সেরা, সত্যি সেরা পারফরমেন্স করেছে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস। মানে ব্যাটিংয়ের ক্ষেত্রে বোলিংয়ে ভালো করতে না পারলো, বোলিংয়ে হয়তো ভালো করতে পারেনি। কুলদীপ ভালো বল করেছে, 3 উইকেট নিয়েছে, 1 ওভারে 3 উইকেট নিয়েছিল। দিল্লি 170 রান করেছে, লাস্টে ছক্কা মেরে ফিনিশ করেছে স্টাফস 1 রান করে নিচ্ছিল। স্টাফ যেসব ম্যাচে ভালো খেলেছে সে ম্যাচে জেতাতে পারেনি দিল্লি। 4টে ম্যাচে হেরেছিল, এখন 2টো ম্যাচে জিতেছে, আর লাস্টে চলে গেছে আরসিবি। আর 9 নম্বরে রয়েছে বোধহয় দিল্লি, আর 3এই মনে হয় রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, 3এই সম্ভবত। আর আজকে জিতলে হয়তো 1-এ চলে যাওয়ার একটা চান্স ছিল, 4টে জিতে নেট রান রেটও বেড়ে যেত। আর দিল্লি 170 রান, 4 উইকেটে, 18.1 ওভারে। পৃথ্বী শাহ 22 বলে 32, 6টা 4। রবি বিষ্ণু আউট করেছে, ওয়ার্নার 9 বলে 8 রান, 1টা 4। ইয়াশ ঠাকুর বোল করেছে, জ্যাক, ফ্রেসার, ম্যাকগ্রো অনবদ্য 35 বলে 55, 2টো 4, 5টা 6। নবীনুল হক আউট করেছে, 157 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। ঋষভ পান্ত 24 বলে 41, 4টে 4, 2টো 6। রবি বিষ্ণু আউট করেছে, আর ক্রিস্টিয়ান স্টাফস 9 বলে 15, 1টা 6। তারপর শাহি হোপ 10 বলে 11 রান, 1টা 4, নট আউট রয়েছে। 110 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। শাহি হোপ প্রচণ্ড ঝিমাচ্ছিল, এর থেকে মনে হয় অভিষেক পোরেলকে ইম্প্যাক্ট হিসেবে খেলিয়ে আগে ম্যাচটা শেষ করানো যেতে পারতো। সেই হোপকে খেলায় কেন জানি না, সেই হোপের থেকে অন্য কোনো কাউকে খেলাক, মানে সেই হোপ চলে না। আর আরশিদ খান 3.1 ওভারে 34 রান দিয়ে কোনো উইকেট পায়নি। নবীনুল হক 3 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট। ইয়াশ ঠাকুর 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট। কুনাল পান্ডা 3 ওভারে 45 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কুনাল পান্ডার বলে 3খানা ছক্কা মেরেছিল এই ফ্রেসার, অনবদ্য 6। আর রবি বিষ্ণু আজকের ম্যাচে ভালো বল করেছে, 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর কুলদীপ 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। মানে রবি বিষ্ণু আজকের ম্যাচে ভালো বল করেছে, এটা টার্নিং উইকেটই ছিল, তবে দিল্লি যখন ব্যাট করছিল তখন একটু হলেও চাপের ছিল রান করাটা। আর যখন লখনৌ যখন ব্যাট করছিল চাপের ছিল, দিল্লি যখন ব্যাট করছিল তখন সুবিধা হয়ে গেছিলো, এই জন্য এরকম বড় বড় শট খেলা যাচ্ছিলো। তবে চেন্নাইয়ের মতো এত জঘন্য পিচ না, এর থেকেও চেন্নাইয়ের পিচটা স্লো হয়। মার্কাস স্টোনিস 1 ওভারে 10 রান, কোনো উইকেট পায়নি। ডেভিড ওয়ার্নার 24 রানে 1 উইকেট। তারপর পৃথ্বী শাহ, ডেভিড ওয়ার্নার তো আনলাকি উইকেট, মানে হতোই না, আউট হয়ে গেছিলো। পৃথ্বী শাহ 63 রানে 2 উইকেট। জ্যাক, ফ্রেসার, ম্যাকগ্রো 140 রানে 3 উইকেট। ঋষভ পান্ত 146 রানে 4 উইকেট। 1 থেকে 6 বলে 62 রান তুলেছিল এই দিল্লি ক্যাপিটালস। আর পার্টনারশিপ যদি বলি, পান্ত আর ফ্রেসারের মধ্যে ম্যাচ জেতানো পার্টনারশিপ হয় 77 রানে 46 বলে। তারপর সেই ওভার স্টিন স্টাফসের 16 বলে 24। আর ওপেনিং পার্টনারশিপ হয় 21 বলে 24 ওয়ার্নার আর পৃথ্বী শাহর মধ্যে। তবে পৃথ্বী শাহ আর ধাওয়ান জুটিরা যেরকম জমতো ওয়ার্নারের সাথে সেইভাবে জমে উঠতে পারছে না পৃথ্বী শাহ জুটি। আর পৃথ্বী শাহ আর ফ্রেসারের মধ্যে 21 বলে 39 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, ভালোই। ওইদিকে আর কি পৃথ্বী শাহও মারছিল আর ফ্রেসারও মারছিল, অনবদ্য, ভালোই লাগলো ম্যাচটা। এখন দেখা যাক বাকি ম্যাচগুলো দিল্লি কেমন খেলে। দিল্লি 4টে হেরেছিল, 1টা জিতেছিল, এই নিয়ে 2খানা জিতলো, 4টে হারলো, 6টা ম্যাচ হয়ে গেল। এখন বাকিগুলি সবগুলো ম্যাচ যদি জেতে তাহলে কিন্তু তাদেরও চান্স থাকবে জেতার। এখন দেখা যাক। আর লখনৌ পরের ম্যাচ খেলবে রোববার 3:30 থেকে, সেই ম্যাচ কিন্তু জেতার জন্য মরিয়া হবে। তবে দেখা যাক সেই ম্যাচে কী করে কলকাতা নাইট রাইডার্স জেতে নাকি। লখনৌ সুপার জায়ান্টস তুলেছে 167 রান 7 উইকেটে 20 ওভারে। ভাবতেই কেমন লাগে, শেষের দিকে 70 রানের পার্টনারশিপ তুলেছে, 70 রানের বেশি। আয়ুষ বদনী আর
আরশিদ খান, যে আরশিদ খান মুম্বাইতে ছিল আগের বছর, তার আগের বছর খারাপ পারফরমেন্স করেছিল, বাঁহাতে পেস বোলিং করে সে আবার ব্যাট করে দিয়েছে আজকে। ডি কোককে একদম প্রথমে আউট করে দেয়। খালিল আহমেদ 13 বলে 19 রান করে 4টে 4 মারে। খালিল আহমেদ এলবিডব্লিউ করে। রাহুল 22 বলে 39 রান, 5টা 4 1টা 6। কুলদীপ যাদব আউট করে। রাহুলকে ক্যাচ ধরে পান, ভালো ক্যাচটা ধরেছে। 177 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল রাহুল। রাহুল একটা ম্যাচে মেরে ব্যাটিং করছিল। দেবদূত পাডিক্কাল 6 বলে 3 রান। খালিল আহমেদ এলবিডব্লিউ। দেবদূত পাডিক্কাল যে আর কতগুলো ম্যাচে খেলানো হবে তাকে, আর কতগুলো ম্যাচে যে ফ্লপ হবে আমি জানি না। 6 বলে 3 রান, জঘন্য ব্যাটিং। স্টোইনিস 10 বলে 8 রান। কুলদীপের বলে আউট হয়েছে। তারপর আবার কুলদীপ বোল্ড করেছে পুরানকে 1 বলে 0। অসাধারণ একটা গুগলি বল ছিল, বুঝতে পারিনি, বোল্ড হয়ে গেছে পুরান। এইখানেই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার কথা লখনৌ, কিন্তু দীপক হুডা তারপর আবার নামে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে 13 বলে 10 রান এবং ঈশান্ত শর্মার বলে আউট হয়। তারপরে তো আয়ুষ বদনী ম্যাচটা নিয়ে আসে। 7 নম্বরে নেমে আয়ুষ বদনী 55 রানের ইনিংস খেলে। 35 বলে 5টা 4 1টা 6, 157 স্ট্রাইক রেটে ব্যাটিং করে আয়ুষ বদনী। আর কুণাল পান্ডিয়া 4 বলে 3 রান করে। মুকেশ কুমার আউট করে। আরশিদ খান 16 বলে 20 রান, 2টো 4 আর 10 রান এক্সট্রা দেয় দিল্লির বোলাররা। কুলদীপ ছাড়া একটাও কোয়ালিটি কোনো বোলার নেই। আর অক্সার প্যাটেল কোনো উইকেট পায় না, কিন্তু রান কম দেয়। আর অন্য বোলাররা উইকেটই নিতে পারে না, সেটা ঈশান্ত শর্মা হোক, মুকেশ কুমার হোক। খালিল আহমেদ 4 ওভারে 41 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। ঈশান্ত শর্মা 4 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মুকেশ কুমার 4 ওভারে 41 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। অক্সার 4 ওভারে 26 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কুলদীপ 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। মানে এই কুলদীপই একাই কোয়ালিটি প্লেয়ার। 3খানা 1 ওভারে 3টে উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিল লখনৌকে, ভাবা যায়। তারপর লখনৌ আস্তে আস্তে ম্যাচটা বের করে আনলো। আয়ুষ বদনী আর কি ব্যাটিং করে দারুণ আয়ুষ বদনী ব্যাটিংটা করেছে। কুইন্টন ডি কক 28 রানে 1 উইকেট পড়েছে। দেবদূত পাডিক্কাল 41 রানে 2 উইকেট। তারপর মার্কাস স্টোনি 66 রানে 3 উইকেট। নিকোলাস পুরান 66 রানে 4 উইকেট। রাহুল 77 রানে 5 উইকেট। দীপক হুডা 89 রানে 6 উইকেট। কুণাল পান্ডিয়া 94 রানে 7 উইকেট। 94 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পর পার্টনারশিপ হয় 42 বলে 43 রানের, 42 বলে 73 রানের। মানে অনবদ্য এই পার্টনারশিপই আর কি বড় রান করার কারণ, মানে অবিশ্বাস্য। আর ডি কোক আর রাহুল কিন্তু 17 বলে 28 রানের পার্টনারশিপ করে। তারপর স্টোইনিস আর রাহুল 19 বলে 25 রানের পার্টনারশিপ করে। তারপর দীপক হুডার আয়ুষ বদনী 14 বলে 12 রানের পার্টনারশিপ করে। মানে কুলদীপ ছাড়া একটাও কোনো কোয়ালিটি কোনো প্লেয়ার নেই। দিল্লি কীরকম যেন খেলে, দিল্লির খেলাই আমার ভালো লাগে না। কাল তো আবার খেলা রয়েছে, কাল বলে রাজস্থান আর পাঞ্জাব আর রাজস্থানের খেলা। পাঞ্জাব এবং রাজস্থানের মধ্যে খেলা যখন হয় তখন কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। আর কুলদীপ যাদব আর অক্সার প্যাটেল এরা এত রান কম দিয়েছে, মানে এরা দিয়েছে 46 রান 8 ওভারে দিয়েছে 46 রান, 3 উইকেট। আর বাকি পেসাররা কত রান দিয়ে ফেলেছে। 1 থেকে 6 ওভারে কিন্তু 57 রান তুলেছিল, মানে পাওয়ার প্লেতেও ভালো স্কোর করেছিল লখনৌ সুপার জায়ান্টস। আর পেসাররা কত রান করেছে বলছি, 118 রান দিয়েছে 12 ওভার বল করে। 12 ওভারে 118 রান দিয়ে ফেলেছে এরকম স্লো উইকেটেও যদি এরকম রান দিয়ে ফেলে তাহলে কিছু বলার নেই। 5 জন বোলারই বল করেছিল। আর দিল্লির মানে ক্যাপ্টেন্সি আমার ভাল লাগে না, ঋষভ পান্তের কীরকম যেন ক্যাপ্টেন্সি করে, ভাল লাগে না। মানে আমার একদমই পছন্দ হয় না ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি। উইকেট কিপিংটা মোটামুটি করছিল। আর রাহুল আমি জানি না কী হিসেবে ওপেন করছে, তার কি ওয়ার্ল্ড কাপ খেলার ইচ্ছা নেই? তাকে এইভাবে খেললেও তাকে তো ওপেনার হিসেবে নেওয়া হবে না, তাকে 4-5 নম্বরে খেললে তখন নেওয়া হবে। আর ঋষভ পান্ত নামে 3 নম্বরও খেলে 4 নম্বরও খেলে। ভারতীয় টিমে যখন খেলবে T20 ওয়ার্ল্ড কাপে 3-4 নম্বরে খেলবে। তাহলে কি দীনেশ কার্তিককে নেওয়া হবে? দীনেশ কার্তিককেও কিন্তু নিতে পারে, তার কারণ মানে দীনেশ কার্তিকের সাথে রোহিত শর্মা কথা বলছিল এবং তাকে নিতেও পারে, বলা যায় না। ওয়ার্ল্ড কাপে যা খুশি তাই হতে পারে, দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ম্যাচটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, মানে আজকের ম্যাচটি কেমন লাগলো। আর আজকের মানে দিল্লির খারাপ খেলার কারণ মানে ওই বোলিং, মানে খুবই মানে বোলিংটা ভালো না, মানে কিরম যেন পেসাররা
নাহলে কি আর 272 রান খায়? কলকাতার বিরুদ্ধে কলকাতার বোলার আসা, আজকে আর অ্যান্ডি নকিয়াকে খেলায়নি। অ্যান্ডি নকিয়াকে দেখলাম বসিয়ে দিয়েছে, বসিয়ে দেবে না তো কী হবে? পুরো রান মেশিন বোলার, প্রতি ম্যাচে প্রচুর রান খায়, ছক্কা খায়, প্রতি বলে বলে 4-6, শেষের দিকে আসে প্রতি বলে বলে 4-6 খায়। আর এই স্লো উইকেটে ব্যাটিং করা খুবই মুশকিল, মানে ব্যাটে ভালো কানেকশান হয় না। হ্যাঁ, সেটাই মানে খুবই বাজে ব্যাপার।